ফ্লাইহুইলের পরে কি থাকে? ক্লাস প্লেট। তার উপরে থাকে প্রেসার প্লেট, যেটা দেখাই নেই, প্রেসার প্লেট থাকে। প্রেসার প্লেটের পরে ওই যে কি বলে ফ্লাইহুইলের ক্লাস প্লেটের সাথে কি থাকে? একটা ইনপুট শ্যাফট। গতকাল দেখাইছি না? ইনপুট শ্যাফট মানে এই রডটা যেটা ক্লাস প্লেটের সাথে সংযুক্ত থাকে, আর ক্লাস প্লেট সংযুক্ত থাকে ফ্লাইহুইলের সাথে। ফ্লাইহুইল ঘুরে, ক্লাস প্লেট ঘুরে, ক্লাস প্লেট ঘুরলে এই যে ইনপুট শ্যাফটটা ঘুরে, যেটা রড ক্লাস প্লেটের সাথে কানেক্ট থাকে। ঠিক আছে? এই ক্লাস প্লেটের সাথে যে রডটা কানেক্ট থাকে, এই রডটা গিয়ার বক্সে যায়, শক্তিটা যায় কিন্তু ওই রডের মাধ্যমে, এটাকে বলে ইনপুট শ্যাফট। ঠিক আছে? এই শক্তিটা গেল, ঠিক আছে। এই যে ক্লাস প্লেটটা আছে, ক্লাস প্লেটটা কিভাবে ক্লাস করে, এই ক্লাসটা কিভাবে ফ্লাইহুইল থেকে আলাদা হয়, আলাদা হইলে কি ওই শক্তিটা যাবে না, কেমনে আলাদা হয় এই জিনিসটা দেখাচ্ছি। এখানে কিন্তু আমি কিন্তু একটা প্রেসার প্লেট থাকে, যেটা আমি দেখাইলাম না। ঠিক আছে? গোল গোল, হ্যাঁ হ্যাঁ, হাতির মতো থাকে, যে একেবারে যেটা চাপ দিয়ে সাহায্য করে। এই যে দেখাইতে গেলে ইয়ে হয়ে যাবে, এই জন্য দেখাইলাম না। হয় যখন এখানে আপনি কি করেন, এটা হচ্ছে প্রথমে যেটা দিছি ক্লাস পেডেল। ক্লাস পেডেল আছে না গাড়িতে? হ্যাঁ, ক্লাস পেডেলে যখন ফাড়া দেন, উপরে একটা মাস্টার সিলিন্ডার থাকে, ক্লাস মাস্টার সিলিন্ডার বা মাস্টার সিলিন্ডার থাকে। কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ব্রেক অয়েলের সাথেই কিন্তু কানেক্ট থাকে, কিছু কিছু কিন্তু আবার মাস্টার সিলিন্ডার বলতে কিছু কিছু গাড়ি আবার শুধু ক্লাসের জন্য ক্লাস মাস্টার সিলিন্ডার থাকে, আলাদা থাকে। ব্রেক মাস্টার সিলিন্ডার থাকে থাকে সাথে ক্লাস মাস্টার সিলিন্ডার বা ক্লাস সিলিন্ডার আলাদা থাকে। ঠিক আছে? তো হচ্ছে ক্লাস মাস্টার সিলিন্ডার এখানে কি করে, এখানে অয়েলটা, এখানে যখন এখানে অয়েলটা থাকে, ঠিক আছে, এখানে সিলিন্ডারও থাকে, আর এখানে একটা ক্লাস মাস্টার সিলিন্ডার বলতে বাদ দেয় না, তো কিছু দেখতে হবে না, শুধু এইটা ক্লাস মাস্টার সিলিন্ডার ধরে, অনেক কিছু আছে। যখন এইখানে ক্লাস ফিল্ডটা আপনারা ফাড়া দেন, ঠিক আছে, এখানে যে অয়েলটা থাকে, অয়েলটা কি করে, এই অয়েলটা এখানে এসে কিন্তু এই ক্লাস মাস্টার সিলিন্ডার কি করে, মাস্টার দেখছেন তো প্রেসার করে, যখন প্রেসার করে এখানে অয়েলটা এখানে আইসা এই স্লিপ সিলিন্ডারে আসে, এই স্লিপ সিলিন্ডার এখানে অয়েলটা আসার পর এই অয়েলটা কিন্তু এখানে আসে ধাক্কা দেয়। এখানে কিন্তু বাকেট এই সেই অনেক কিছু আছে। ঠিক আছে? তো বাকেট কি করে, তখন এখানে যখনই এইভাবে থাকে, এখানে কিন্তু অয়েলটা এখানে আসার পর এখানে ধাক্কা দেবে, এইভাবে ধাক্কা দেয়, এখানে পিস্টন থাকে, বাকেট থাকে। ঠিক আছে? অয়েলটা আসার পরে যদি এই পিস্টনটা বাকেটের মাধ্যমে পিস্টনটাকে যদি ধাক্কা দেয়, তাহলে এই পিস্টনটা বাইরে একটা ছোট্ট একটা নাটের মতো আছে। ঠিক আছে? ওই নাটটা যখন পিস্টনটা ওই নাটটাকে ধাক্কা দিবে, ওই নাটটা কি করবে, এই ফরকটাকে কি করবে, এভাবে যদি থাকে, ফরকটাকে নিচ থেকে দিবে ধাক্কা দিতে, এটা ভিতরের দিকে আসছে না, এই ফরকটা তখন কি করবে, এইভাবে ধাক্কা দেওয়ার পরে এই ফরকটা নিচের দিকে ভিতরের দিকে চাপ দিবে। যখন এই ভিতরের দিকে চাপ দিবে, তখন কি করবে, উপরে যে প্রেসার প্লেটটা থাকে, প্রেসার প্লেটে কিন্তু রিলিজ বিয়ারিং থাকে একটা। আচ্ছা, রিলিজ বিয়ারিং বলিনি, আচ্ছা বাদ দেন, এটা মনে রেখে রিলিজ বিয়ারিং থাকে একটা, এখানে বিয়ারিংটা বিয়ারিং আর বিয়ারিং এর জন্য একটা রিলিজ বিয়ারিং থাকে। ওই রিলিজ বিয়ারিং কি করে, ওই যে এটা কিন্তু ক্লাস প্লেটে কিন্তু ঘুরতে, ওই যে ইনপুট শ্যাফটটা আছে, ইনপুট শ্যাফটের মাধ্যমে ঘুরতে সাহায্য করে রিলিজ বিয়ারিংটা। ঠিক আছে? তো রিলিজ বিয়ারিংটা যখন রিলিজ বিয়ারিংটা উপরে যে প্রেসার প্লেটের উপরে এখানে রিলিজ বিয়ারিং থাকে, রিলিজ বিয়ারিংটা কি করে, যখন চাপ দেয়, প্রেসার প্লেটটা কিন্তু এরকম, কিন্তু প্রেসার প্লেটটা কিন্তু পাতি আছে, কিন্তু কিছু কিছু পাতি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা উচিত। এই কি হলো, যন্ত্রটা নিয়ে আসে রিলিজ বিয়ারিং থাকে, রিলিজ বিয়ারিংটাকে ধাক্কা দিছে, তাই তো? যখন রিলিজ বিয়ারিংটা ধাক্কা দিছে, এই যে দেখেন, এই হচ্ছে ফ্লাইহুইল, এই পাশে থাকে ইঞ্জিন, দেখেন ফাই করবে, এই পাশে থাকে ইঞ্জিন। ঠিক আছে? এখানে থাকে ফ্লাইহুইল, সাথে কি থাকে, কানেক্ট ফ্লাইহুইল থাকে, ইঞ্জিন ঘুরে, ফ্লাইহুইল ঘুরে, এই ফ্লাইহুইলের সাথে কিন্তু এইভাবে ক্লাস প্লেট থাকে। ঠিক আছে? এই যে ক্লাস প্লেট এইভাবে থাকে, এটাকে ক্লাস প্লেট বা ক্লাস ডিস্ক বলে। কোন কার বাজে ক্লাস ডিস্ক। ঠিক আছে? এখানে ক্লাস প্লেট যে থাকে, এই যে দেখেন ক্লাস প্লেটটার ভিতরে দেখেন তো গিয়ার আছে না, ওই বাজে কেটা কল দিছে, ক্লাস প্লেট কিন্তু এইভাবে থাকে। ঠিক আছে? এখানে যে ইনপুট শ্যাফটটা থাকে, এখান থেকে কিন্তু কানেক্ট থাকে ইনপুট শ্যাফটটা গিয়ার বক্স হতে।
সাথেই কিন্তু কানেক্ট থাকে ইনপুট শ্যাফটটা। ইনপুট শ্যাফট যে কানেক্ট থাকে, ইনপুট শ্যাফট কিন্তু এই যে কানেক্ট থাকে উপরে, কিন্তু এটাকে বলে প্রেসার প্লেট। এর ভিতরে ফাতিমাতি গেলে কি কি নামে তো কিছু জানতে হবে না, শুধু এটা জানেন যে এটা হচ্ছে প্রেসার প্লেট। এই প্রেসার প্লেটের মাধ্যমেই কিন্তু গ্লাসটা আলাদা করে। ঠিক আছে, দেখেন আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এই পাশ থেকে কিন্তু রডটা বেরিয়েছে। কি বলে এই রডের নাম কি? ইনপুট শ্যাফট। ইনপুট শ্যাফট এই যে এই রড। ঠিক আছে, এই রডটা এই ভিতর থেকে বেরিয়েছে না, এই যে ভিতর থেকে ক্লাস প্লেটের সাথে কানেক্ট আছে কিন্তু। ওই রডটা ক্লাস প্লেটের সাথে কানেক্ট আছে কিন্তু। কিন্তু দেখেন এখানে যে প্রেসার প্লেটটা আছে, প্রেসার প্লেটটা কিন্তু ফ্লাইহুইলের সাথে কিন্তু একেবারে ইয়ে করা আছে, অ্যাডজাস্ট করা আছে। অ্যাডজাস্ট বলতে কি একেবারে নাট দিয়ে কিন্তু আটকানো আছে। তাহলে ঘুরে কেমনে? কথা হচ্ছে তাহলে ঘুরে কেমনে? প্রেসার প্লেট কিন্তু ঘুরে না। প্রেসার প্লেট যখন ঘুরে তখন ফ্লাইহুইল ঘুরে। যদি ক্লাস প্লেট যদি ক্লাস করে, ক্লাসের করে করার পরে কিন্তু ফ্লাইহুইল ইয়ে ঘুরে না। কি ঘুরে না? ক্লাস প্লেট ঘুরে না। ফ্লাইহুইল যখন ঘুরে তখন প্রেসার প্লেট ঘুরে। মানে কি প্রেসার প্লেটের সাথে কিন্তু এই ফ্লাইহুইলের সাথে কিন্তু প্রেসার প্লেট কিন্তু একেবারে অ্যাডজাস্ট। ঠিক আছে, আর যখনই আলাদা করে এই যে মাঝখানে কিন্তু আলাদা করে। এই যে ক্লাস প্লেটটা থাকে, ক্লাস প্লেটটা যদি প্রেসার প্লেটের সাথে কানেক্ট থাকে, প্লাস প্রেসার প্লেটের সাথে কিন্তু কানেক্ট থাকে না, থাকে কার সাথে? ফ্লাইহুইলের সাথে। ফ্লাইহুইল ঘুরে কি ঘুরে? ক্লাস প্লেট ঘুরে। ক্লাস প্লেট দেখেন এখানে যখন এই যে ইনপুট শ্যাফটটা থাকে, ঠিক আছে, যখন ইনপুট শ্যাফটটা থাকে উপর এখানে একটা রিলিজ বিয়ারিং থাকে। এই যে এই জায়গায় একটা রিলিজ বিয়ারিং থাকে, ইনপুট শ্যাফটের মাঝখানে একটা রিলিজ বিয়ারিং থাকে। আর রিলিজ বিয়ারিংটা এখানে থাকে। রিলিজ বিয়ারিংটা কি করে? আর এই ফরকটা আরেক জায়গায়, হ্যাঁ, আর ফরকটা থাকে কোথায়? চিহ্নিত করে আরেক জায়গায়। এই রিলিজ বিয়ারিং থাকে এইখানে, ফরকটা থাকে এইখানে। ফরকটা যখন কি করে? এই ফরকটা যখন এই রিলিজ বিয়ারিংকে ধাক্কা দেয়, যখন কি করে? যখন রিলিজ বিয়ারিংকে ধাক্কা দেয় তখন দেখেন এই পাতিগুলো বাইরের দিকে বের হয়ে আসে না? বাইরের দিকে বের হয়ে আসে না? ভিতরের দিকে ধাক্কা দেয়। যখন ভিতরের দিকে ধাক্কা দেয় তখন কি করে? ওই যে ক্লাস প্লেটটা আছে না, ক্লাস প্লেটটা কিন্তু প্রেসার প্লেটের সাথে কিন্তু বাইরের দিকে সরে আসে, ফাঁকা হয়ে আসে। মানে ফ্লাইহুইল থেকে একেবারে ফাঁকা হয়ে যায়। যখন ফাঁকা হয়ে যায় তখন কি হয়? তখন কিন্তু ক্লাস প্লেট ঘোরে না। ক্লাস প্লেট ঘূর্ণন শক্তি একেবারেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ কিন্তু ফ্লাইহুইল থেকে আর ঘূর্ণন শক্তি পায় না। আর যখনই ঘূর্ণন শক্তি পায় না তখনই কিন্তু ওই ইনপুট শ্যাফট দ্বারা কিন্তু গিয়ার বক্সের শক্তিটা যায় না বলেই আমরা গিয়ার চেঞ্জ করতে পারি, কিন্তু এর আগে কিন্তু গিয়ার চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, শর্টকাটে বুঝাইলাম, দরকার হলে বিস্তারিত অন্যদিন বোঝাবো। সময় নেই আজকে, তাতে 10টা কল আইছে।